আমি তোমার সাথে সংসার করছি শুধুমাত্র তোমার টাকার জন্য, তোমাকে ভালোবেসে না। তোমার হাত তো ভালো না, চরিত্র হয়তো ভালো না, তার জন্য তোমাকে বের করে দিছে, তাই না? আমি তোমাকে একটুকু ভালোবাসি না, ভালোবাসছিলাম শুধু তোমার টাকাকে, তোমার টাকা পয়সাকে ভালোবাসছি। তোমার টাকা পয়সা শেষ শেষ আমার ভালোবাসা। আমার না চাকরিটার না। চাকরি নেই মানে? দেখছো এখন অবধি ঘুমাচ্ছে। আমি সে সকালে উঠে নাস্তা পর্যন্ত বানাই, কয়বার ডাক দিলাম, তারপরও ঘুমাচ্ছে। আমি যদি না থাকতাম এর যে কী হতো আল্লাহই জানে। আমি যতক্ষণ পর্যন্ত না ডাকবো সে ঘুমিয়েই থাকবে, উঠবেই না। আবার তো আমাকে রেডি করাই দিতে হবে, না হলে তো সে রেডিও হবে না। এই শুনছো? এই ওঠো না, অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে তো, ওঠো। আরে তোমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে তো, ওঠো না। কি হয়েছে, শরীর কি খারাপ তোমার? উঠতেছো না যে? একটু খারাপ লাগতেছে। কি বলো, কি হয়েছে দেখি? জ্বর হয়েছে? না না না, ওকে টিউশন করতে হবে না। কি হয়েছে, পেট ব্যথা করতেছে? না, তুমি আমাকে একটু জড়াই ধরতে থাকো, দেখবে আমি সুস্থ হয়ে যাবো। আরে আসো না, এরকম আরে দুষ্টামি করো না তো, উঠো। তোমার অফিস যেতে হবে না, অফিস যেতে লেট হয়ে যাচ্ছে না, উঠো। আমার ভালো লাগতেছে না, আসো না একটু। কেন, কি হয়েছে সেটা বলো। মন খারাপ? কি হয়েছে তো, ভালো লাগতেছে না কেন বলো না। উফ, তুমি না বলো আসলে শোনা, বলো ভালো কেন লাগতেছে না, কি হয়েছে? কিচ্ছু হয়নি। তুমি যদি এভাবে করো দেখো আমার কিন্তু এখন মন খারাপ হয়ে যাবে। বলো না কি হয়েছে। আমি তোমাকে কতটা ভালোবাসি জানো না? তোমার কি হয়েছে না হয়েছে সেটা যদি তুমি আমাকে না বলো আমি কি বুঝবো বলো? তো বলো না শোনা, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। তুমি বলবা না, আমি এখন রাগ করব। শোনো, আমার কি জন্য খারাপ লাগতেছে জানো? বলুন। তো আদরের জন্য। যা ফাজিল, দুষ্টু কোথাকার। তুমি এই সকাল সকাল আমার সাথে দুষ্টুমি কেন করতেছো? আমার মিষ্টি একটা বউ, তোমার সাথে করবো না কার সাথে করবো? দুষ্টু কোথাকার। ঠিক আছে, টেবিলে নাস্তা দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি আসেন, হ্যাঁ? ঠিক আছে। কি হয়েছে, নাস্তা খাইছো এখন তো অফিসে যাবা, এখানে বসে আছো আর ব্যাগটা পর্যন্ত আনো নাই। আমি যদি হাতে হাতে কিছু এনে না দিই, তুমি কিছুই করো না, সব কিছু আমাকে করে দিতে হয়। তোমাকে সকালে ঘুম থেকে তুলে দিতে হয়, নাস্তাটা পর্যন্ত আমাকে খাইয়ে দিতে হয়, ইভেন অফিসে যাওয়ার জন্য আমাকে রেডি করে দিতে হয়। দেখো ব্যাগটা পর্যন্ত আমাকে এনে দিতে হয়। জানি না আমি না থাকলে যে তোমার কি হতো। কি হয়েছে, আমি এতগুলো কথা বললাম, তোমার মন কালো কেন? আচ্ছা মেরুন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? কি বলো, তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করতেছো? আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, বিশ্বাস করো। আচ্ছা, যদি কোনোদিন এরকম দিন আসে আমার টাকা শেষ হয়ে যায়, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবা? কি বলছো, টাকা শেষ কেন হবে? না, মনে করো হঠাৎ করে একটা বিপদ আপদ আসলো, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেল, আমি গরিব হয়ে গেলাম, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবা? মনে কেন করতে যাব, আমাদের তো অনেক টাকা, তাই না? তোমার তো অনেক টাকা আছে, আমি মনে কেন করবো যে আমাদের টাকা নেই? আচ্ছা ধরো না আমি গরিব হয়ে গেলাম, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবা সত্যি? না, ছেড়ে যাব না, কি যে বলো না তুমি। আচ্ছা কি হয়েছে, মন কেন খারাপ, এই কথাগুলো কেন বলছো তুমি এখন? সত্যি যাবা না তো? না, যাব না। কি হয়েছে, তোমার মন কালো কেন? আমার না চাকরিটার না। চাকরি নেই মানে? আমার চাকরিটা চলে গেছে। কখন? আমাকে তো তুমি কিছুই বলোনি। বললে তুই মন খারাপ করবা। আমি যখন গতকালকে অফিস থেকে আসার সময় স্যার আমাকে রিজাইন লেটারটা হাতে ধরাই দিছে। নির্ঘাত কিছু করছো? এমনি এমনিতে তো তোমাকে রিজাইন লেটার দেয়নি, এমনি এমনিতে তোমাকে চাকরি থেকে বের করে নেই। তোমার হাত তো ভালো না, চরিত্র হয়তো ভালো না, তার জন্য তোমাকে বের করে দিচ্ছে, তাই না? মেরুন, তুমি আমাকে চিনো না আমি কীরকম মানুষ? হ্যাঁ, আজকে 3-4 বছর হয়েছে আমরা সংসার করতেছি। আমার চরিত্র কি খারাপ তুমি দেখছো? আর আমাকে কখনো দেখছো টাকা পয়সা চুরি করতে? বলো। আমার সামনে সাধু সাজো, আমার সামনে ভালো সাজো, বলা তো যায় না। অফিসে তো অনেক সুন্দর সুন্দর ইয়াং ইয়াং মেয়েরা আছে, তোমার জিন্স প্যান্ট শর্ট গেঞ্জি পরে পরে যায়, ওদেরকে দেখলে তো আবার তোমার চোখ তো ঠিক নাও থাকতে পারে, তাই না? হয়তো অফিসে যেয়ে তুমি চেঞ্জ হয়ে যাও, এই জন্যই হয়তো তোমাকে স্যার বের করে দিয়েছে। তুমি এত সুন্দর একটা মেয়ে। তুমি টাচই করবা না, চাকরি চলে গেছে, আমাকে এখন অবধি বলে নাই। আমি যদি জিজ্ঞাসা না করতাম কি হতো আল্লাহ জানে। তুমি না আমাকে ভালোবাসো? দেখ তোমার ভালোবাসার ক্যাতারাপিরি। আমি তোমাকে একটুকু ভালোবাসি না, ভালোবাসছিলাম শুধু তোমার টাকাকে,
তোমার টাকা পয়সাকে ভালোবাসছি, তোমার টাকা পয়সা শেষ শেষ আমার ভালোবাসা। অভিনয় করে দিচ্ছি, ভালোবাসার অভিনয় করছি। অভিনয় করতে যে খরচটা হয়েছে, যে পরিশ্রমটা হয়েছে, সেই পরিশ্রমের মূল্যটা আমি তোমার থেকে নিয়েছি। এখন তোমার টাকা নেই, আমি অভিনয় করব না, পরিশ্রমও হবে না। কি বলো মেহরুন এগুলো তুমি? এতদিন তুমি আমাকে ভালোবাসো নাই মন থেকে? না, আমি তোমাকে ভালোবাসিনি, আমি শুধু তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। আমি কিন্তু যতটুকু ভালোবাসছি মন থেকে ভালোবাসছি মেহরুন। প্লিজ তুমি এসব কথা বলো। তুমি দুষ্টামি করতেছো আমার সাথে, তাই না? বলো বলো। আমি দুষ্টামি করতেছি না। আমি তোমাকে বিয়ে করার আগে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম। কিন্তু বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছে কেন জানো? তোমার এই যে মানি আছে, তার জন্য আমার বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছে। মেহরুন আর ঠিক এর জন্যই আমি তোমার সাথে সংসার করছি, শুধুমাত্র তোমার টাকার জন্য, তোমাকে ভালোবেসে নয়। মেহরুন শেষ করো, আমি কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসি মেহরুন। হ্যাঁ, ভালোবাসা। তুমি আমাকে ছেড়ে যাও না, কোনোদিন যাবো না। তুমি কিন্তু বলছো আমার টাকা না থাকলেও তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবো না মেহরুন। আরে আমি কি জানতাম যে তোমার চাকরি চলে গেছে? আমি কি জানতাম যে তুমি এখন রাস্তার ফকির হয়ে যাবে? আমি তো জানতাম না। আমি জানলে কি কখন এই কথা বলতাম? আমি তো দেখতেছি তুমি কি সুন্দর বিন্দাস চাকরি করতেছো, তোমার টাকা পয়সা অঢালা টাকা পয়সা। তো আমি ভাবছি যে এটা হয়তো তুমি আমার সাথে মজা করতেছো, যে তুমি সিরিয়াসলি যে তোমার চাকরি চলে যাবে, তুমি যে এভাবে রাস্তার ফকির হয়ে পড়বে, আমি তো জানতাম না। মেহরুন তুমি এগুলো কি বলতেছো? আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। ছাড়ো আমাকে, আমাকে একদম ছোবে না। বাংলায় একটা প্রবাদ আছে না, অভাবে পড়লে নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায়। ঠিক তেমন তুমি তো এখন অভাবে পড়ছো, রাস্তার ফকিরে গেছো, ঠিক তেমন আমার ভালোবাসাটা এখন পালিয়ে গেছে। আমাকে একদম টাচ করবে না। আল্লাহ, বাবা আমাকে কই বিয়ে দিল? বাবা বিয়ে দেওয়ার সময় কি বলছো জানো? ছেলে খুব বড় লোক, তোর কোনো কষ্ট হবে না, তুই যা চাবি তো তাই পাবি। আমি পেয়েছি, কিন্তু আজকের পর থেকে আমার কি হবে আল্লাহ জানে। আমার প্রত্যেক মাসে আমার কসমেটিকের, আমার পার্লারে যেতে, আমার নিজের পিছনে সাজসজ্জা করতে কত টাকা লাগে তুমি জানো? কম হলেও 90 থেকে 1 লক্ষ টাকা লাগে আমার পিছনে প্রত্যেক মাসে খরচ করতে। তোমার তো চাকরি নেই, তুমি এখন খরচ করবে বা কিভাবে? আমি এই বাসায় আর 1 মিনিট 1 সেকেন্ডও থাকবো না। আমি আমার বাবাকে ফোন দিচ্ছি, আমাকে সে যাতে নিয়ে যায়। আমার ফোনটা রেখে আসছে, ফোনটা আনি। প্লিজ এই কাজটা করো না প্লিজ। সম্ভব না, তোমার সাথে সংসার আমি আর করতে পারবো না, একটা ফকিন্নি কোথাকার। দেখো এদিকে তাকাও। ছোবে না তুমি আমাকে। তুমি না বলছো আমাকে ছেড়ে যাবো না? বলছিলাম তো তখন তোমার কাছে যে মানি ছিল, তাই বলছিলাম যে তোমাকে ছেড়ে কখনো যাব না। কিন্তু তোমার কাছে এখন কোনো টাকা নেই, আমি তোমার কাছে থাকবো না। প্লিজ। আমাকে টাচ করতে নিষেধ করছি, তুমি আমাকে টাচ পর্যন্ত করবে না। আমি আমার বাবাকে কল দিচ্ছি, ডিস্টার্ব করবে না আমাকে এখন। হ্যালো বাবা, তুমি আমাকে কোথায় বিয়ে দিছো? তুমি আমাকে বিয়ে দেওয়ার সময় কি বলছিলে বলো? আমি তো একটা ছেলেকে ভালোবাসতাম, ওরও তো টাকা পয়সা ছিল, কোথাও কি কমতি ছিল? তুমি কি বললা? না, তোর ওর সাথে বিয়ে দিব না, তুমি তোমার পছন্দ করা একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছ। কি বলছিলে বিয়ে দেওয়ার সময়? ছেলেটা খুব ভালো, খুব সুন্দর দেখতে, আর ওর অনেক টাকা পয়সা আছে, তোর কখনো কোনো কষ্ট হবে না, তুই যা চাইবি তাই পাবি, তুই মুখ ফুটে বলার আগেই সে তোকে দিয়ে দিবে বলে আমাকে বিয়ে দিয়েছিলে, তাই না? এখন কি হয়েছে জানো? তোমার জামাইয়ের চাকরি চলে গেছে, ফকির হয়ে গেছে এখন। আমি এবার সারা 1 মিনিট 1 সেকেন্ডও থাকবো না, তুমি এখন আসবা, এসে আমাকে নিয়ে যাবা। আর শোনো, তুমি যদি না আসো আমি নিজেই কিন্তু চলে যাব, আমি নিজে বের হয়ে চলে যাব, যত দ্রুত সম্ভব আসো। বাবা আসতেছে, এসে আমাকে নিয়ে যাবে। কি বলতেছো তুমি মেহরুন? আমাদের এতদিনের সংসার কিভাবে তুমি নষ্ট করে দিবা? হ্যাঁ দিব, নষ্ট করে দিব। আমার জন্য তোমার একটু মায়া হয় না? না, আমার না খুব মায়া হচ্ছে কিসে জানো? তোমার টাকার প্রতি। তোমার প্রতি কোনো মায়াই আমার নাই। জুয়েলার্সের দোকানে আমি কতগুলো গহনা বানাত দিছি, প্রায় 3.5 লক্ষ টাকার গহনা। এগুলো তোমার 3 দিন পরে জানতে হবে। আমি এখন কোথায় পাবো এতগুলো টাকা? বাবা চলে ঠিক আছে আসছে। ঠিক আছে ঠিক আছে। বসে না বাবা, বসে না। বাবা বস। কি সমস্যা? তোর চাকরি চলে গেছে। তাতে কি হয়েছে? চাকরি চলে গেছে, ও তো আছে। ও আছে তো কি হয়েছে? আমি কি এখন ওর চেহারা দিয়ে ধুয়ে দিয়ে পানি খাবো বলো? ওর চেহারা দিয়ে ধুয়ে দিয়ে পানি খাবো? ওর চেহারা এখন আমাকে ভাত খাওয়াবে? কেন, তুমি কি না খায় থাকো নাকি? আমি তোমার কোনো কথা শুনতে চাই না বাবা, চলো এখান থেকে, আমরা এখনই চলে যাব। শোন, আমি জামাইয়ের সাথে দুইটা কথা বলি। 2টা কথা কেন,
কথা তুমি বলতে পারবে না ওর সাথে, চলো আমরা এখান থেকে। দাঁড়া, কি হয়েছে, কি সমস্যা? ঝগড়া করছো? না আব্বা। এটা কিসে নিয়ে, দ্বন্দ্বটা কি নিয়ে? কেন সংসার করবে না, কি কারণে করবে না? অবশ্যই তো একটা সে আছে, এক্সাম্পল আছে নাকি, যে কারণে সংসার করতে চাইতেছো না? বলো। আমার চাকরি চলে গেছে। তোমার চাকরি চলে যাওয়ার খবরটা শুই না হুম। ও আমার সাথে সংসার করবে না। ওকে আমি বললাম আমাদের এতদিনের সম্পর্ক সংসার তুমি নষ্ট করে দিবা? তুমি ওকে ভালোবাসো না? আমাকে বলতেছে না, তোমাকে আমি ভালোবাসি না, আমি তোমার টাকাকে ভালোবাসছি এতদিন। তোমার টাকা যতদিন ছিল অতদিন, ঠিক ততদিনই তোমাকে ভালোবাসছি। আপনি জোর করে নাকি আমার কাছে বিয়ে দিয়েছেন? কি? জোর করে আমার কাছে বিয়ে দিয়েছেন ওকে। জোর করে বিয়ে দাও নাই? আমি ওই ছেলেটাকে ভালোবাসতাম না, রাতকে আমি ভালোবাসতাম না? তুমি কি করছো? ওর সাথে আমাকে বিয়ে দিছো কেন? ও তোমার বন্ধুর ছেলে ছিল দিকে। তারপর? সেই ছেলে নাকি আমার থেকে খুবই ভালো, অনেক টাকা পয়সা। আমার সাথে বিয়ে হয়ে নাকি ওর জীবনটা শেষ হয়ে গেছে। শুনে মেরুন, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আমার না আসলে চাকরি টাকরি কিছু যায় নাই। আমার না প্রমোশন হয়েছে। আগে বেতন ছিল আমার 2 লক্ষ টাকা, এখন 4 লক্ষ টাকা হয়েছে। তাহলে তোমার সাথে মিথ্যা কথা কেন বলছো? তোমাকে পরীক্ষা করলাম, তুমি আমাকে কতটুকু আমি তো ভালোবাসো। মজা করতেছিলাম। দূরে থাকো, আমি মজা কর দূরে থাকো। তুমি না বলছো আমার সাথে সংসার করবা না? ঠিক আছে, আমার সাথে সংসার করার দরকার নেই। তোমার নামে আমি একটা ফিক্সড ডিপোজিট করছি, ওইখানে মিনিমাম 5 লক্ষ টাকা জমা হয়েছে। তোমার নামে আমি একটা ফ্ল্যাট কিনছি। আমি চাইছিলাম কি জানো, আমার চাকরি চলে গেছে, এই কথাটা তুমি শুই না, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, ওই ভালোবাসার কথাটা শুই না তোমাকে আমি আসলে এই জিনিসগুলোর কথা বলবো। কিন্তু আসলে আমি যদি আমার চাকরি চলে গেছে এই কথাটা যদি আমি না বলতাম, তাহলে আমি বুঝতেই পারতাম না যে তুমি আমাকে আসলে কতটা ভালোবাসো। তার মানে এতদিন যা আমাকে ভালোবাসা দেখাইছে আপনার মেয়ে আধিক্যতা, ঠিক আছে, আধিক্যতা। আমার টাকার জন্য ভালোবাসা দেখাইছে, আমাকে সে ভালোবাসে নাই। ভালোবাসা কি নাটক ছিল? হুম? এই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি শুধু টাকা পয়সা দিয়েই? হুম? স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের প্রতি কি থাকতে হয়? আন্তরিকতা থাকতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা কোত্থেকে আসছে? আল্লাহর আরশ থেকে নাকি? হুম? বলে গেছে। আজকে যদি সত্যি সত্যি ওর টাকা পয়সা না থাকে বা কোনো কারণে ও একেবারে নিঃস্ব হয়ে যায়, ওর সবচেয়ে শেষ ভরসা কি জানো? বিয়ের আগে থাকে বাবা মা, আর বিয়ের পরে থাকে স্ত্রী, এবং স্ত্রী থাকে স্বামীর প্রতি। আর সেই আস্থাটা, সেই বিশ্বাসের জায়গাটা যদি দুর্বল থাকে, তাহলে সেই ভালোবাসা কখনো মজবুত হয় না। শুনেন আব্বা, আমি একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না আব্বা। আপনার মেয়ে নিয়ে আমি সংসার করবো না আব্বা, প্লিজ। আপনি আপনার মেয়ে নিয়ে আমার বাসা থেকে চলে যান আব্বা। আমি এরকম একটা স্বার্থপর একটা মেয়ে মানুষ নিয়ে আমি কখনোই সংসার করতে পারবো না আব্বু, প্লিজ। আমার বাসা বাবা থেকে আমার আপনি চলে ভুল যান। হয়ে গেছে, ওরে বোঝাও না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন ভুল করবো না। ওকে বোঝাও, বলো না ওরে, একটু বোঝাও প্লিজ। তুমি তুমি বোঝালে ঠিকই বুঝবে। সরি। আব্বা প্লিজ, আপনার মেয়ে নিয়ে আসেন। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। এই, প্লিজ তুমি আমাকে এই মাফ যে আমার করে দিকে দাও। তাকা। তুই না ওই ছেলেরা ভালোবাসতি? ওর তো এখন বিয়ে হয়ে গেছে। সমস্যা কি? তোরা যদি ভালোই বাসে আর তোর প্রতি ওর ভালোবাসাই থাকে, আর তুই ওর প্রতি এত সিম্পেথি দেখাইলি, 10টা বিয়ে করলে তো তোরা গ্রহণ করবে নাকি? প্লিজ, সরি। তোমার টাকা পয়সা কাগজ ডিভোর্সের সব কিছু পাঠাই দেবো ডিভোর্সের, ঠিক আছে? ছায়া রয়েছে, আবার ছায়া রয়েছে। বেয়াদব কথা।